এই যে দেখো ব্রেড কেটে কেটে ভাজা করে নিচ্ছি ব্রেডটা, মানে খাবারে উল্টাচ্ছ। একজন বোনের ভিডিও দেখেছিলাম, বোনের ভিডিওতে বোন রান্নাটা করেছিল। তো রান্না মানে কি রেসিপি আর কি, এটা বেশি হয়ে গেল। তো বোনের রেসিপিটাই আমি ট্রাই করছি। আমার কাছে খোয়া অ্যাভেলেবেল নেই, তো আমি সাদা তেলে ফ্রাই করে নিলাম। তারপরে হচ্ছে তেল কম পড়ে গেছে, চিনির শিরা বানিয়ে চিনির শিরার মধ্যে শুধু দেব। দেখি, বোনের তো খোয়ার মধ্যে দিয়ে বানিয়েছিল, তো খোয়া আমার কাছে অ্যাভেলেবেল নেই। আমি শুধু তেলে ফ্রাই করে চিনির শিরার মধ্যে দেব। অল্প করে নিয়েছি, দেখি আগে কেমন হয়, তারপরে আরেকদিন বেশি করে করব। বোন, তুমি যদি দেখে থাকো তো তোমার রেসিপিটা আমি ট্রাই করলাম। ট্রাই মানে কি একটু আর কি। তো আমার কাছে অ্যাভেলেবেল নেই খোয়াটা। খোয়া হচ্ছে আমাদের এখানে পাওয়া যায়নি, আমি খবর করেছিলাম। এই জায়গাটাতে কিছুই পাওয়া যায় না, শুধু লোকেদের কাছ থেকে কীভাবে পয়সা লুটবে ওইসব জিনিসই পাওয়া যায়, আর কিছু ভালো জিনিস পাওয়া যায় না এখানে। তো এখন গ্যাসটা অফ করে দেব, তারপর ঠান্ডা করে আবার চিনির শিরাটা করব। একটু ঠান্ডা হয়ে যাক। এই যে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি এখন। তো এর মধ্যে দিয়ে দেব ঘি। এই যে ঘি আছে, ঘিটা দিয়ে দিলাম। আর হচ্ছে চিনি, এই যে চিনি অল্প কম, এক বাটি চিনি। আর এলাচ কটা দিয়েছি, ফাটিয়ে দিয়েছি এলাচটা। তো এটা একটু মেল্ট হয়ে যাক। এই যে দেখো আমার চিনির শিরাটা হয়ে গেছে, প্রায় অনেকটাই আঠা আঠা ভাব ধরে গেছে। তো এখন দিয়ে দেব ব্রেডগুলি। এই যে তো ভালো করে মিক্স করে নিই, পরে আবার দেখাচ্ছি। এই যে দেখো, ভালো করে আমি একটু মিক্স করে নিই, তারপরে আবার দেখাচ্ছি। এই যে দেখো আমার মানে ওই বোনটার রেসিপিটা হয়ে গেছে। তো মেয়েকে একটু দিয়েছিলাম খেতে, মেয়ের খেয়ে তো খুবই ভালো লেগেছে। এক পিস এখন আমিও দেখি খেয়ে। মেয়ে এখানে ভাত খাচ্ছে, ওকে দিয়েছিলাম খেতে একটু টেস্ট করার জন্য। মেয়ে বলছে খুবই টেস্ট হয়েছে। তো এক পিস নিয়ে খেয়ে দেখি। ওয়াও, আর একটু খেয়ে দেখো বাবা, নাও আর একটু গরম। একটা কার রেসিপি বলতো? ব্রেড। না, কে রেসিপিটা রান্না করেছিল? একটা আন্টি আর একটা আঙ্কেল। তো আমি আন্টি আঙ্কেলের রেসিপি দেখে এটা ট্রাই করলাম, কিন্তু আর একটা জিনিস অ্যাড করার ছিল, এটা তো আমাদের এখানে পাইনি আমি। তো খেয়ে দেখি এখন। এটাও খুব টেস্ট হয়েছে, খোয়া না হলেও খেতে খুবই টেস্টি। তো অনেক অনেক থ্যাংক ইউ বোন তোমাকে এত সুন্দর একটা রান্না শেয়ার করার জন্য। তো দেখে
দেখি আমি কোথাও যদি খোয়া পাই আবার একদিন ট্রাই করব খোয়া এনে। কালকে গিয়েছিলাম আমি বিকালবেলা মিষ্টির দোকানে, খোয়া জিজ্ঞেস করতে, নেই বলছেন, এখানে পাওয়া যায় না। তো খুবই টেস্ট লাগছে, মানে স্মেলটা এত সুন্দর, এলাচি দেওয়াতে আর কি স্মেলটা অনেক সুন্দর। তো আজকের মতো গুড নাইট, কালকে সকালে আবার দেখা হবে। শুভ দুপুর বন্ধুরা। তো আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো সকাল থেকে তো অনেক কাজ টাজ হয়ে গেল, সকালে উঠেই অনেক কাজ করলাম। তারপরে ফ্রেশ হয়ে এসে তোমার মেয়েকে গরম জল করে দিয়েছি। মেয়ে আজকে দুধ খায়নি, আর হচ্ছে কালকে রাত্রে ব্রেড দিয়ে একটু মানে একটা খাবার করেছিলাম, তো ওই খাবারটাই খেয়েছে। অনেক মিষ্টি হয়েছিল ব্রেডের খাবারটা, তো ওর মধ্যে একটু রাত্রে মুড়ি ছিটিয়ে রেখেছিলাম খাবারটার মধ্যে, তো মিষ্টিটা ওর মধ্যে কেটে গেছে। তো মেয়েকে দিয়েছি একটু খেতে। তো এখন তো অনেকটাই বেলা হয়ে গেছে, ওর পাপা আজকে ঘরে নেই, আমাদের রান্নাবান্না আজকে মানে খুব শর্টকাটে হবে। তো জানি না বিকালে রান্নার ভিডিও দিতে পারবো কি না জানি না। তো আমরা মা মেয়েতেই দুপুরবেলা খাবো, কি করে খাই এখন বলতে পারছি না। তো এখন মেয়েকে একটু ম্যাগি করে দেব। তো মেয়ে ম্যাগিটা খেয়ে নেবে, তারপরে আমি চান টান করে পুজো দিয়ে এসে রান্না করব, যা করার করব। তো চলো আমার পাশে। এই যে মেয়ের জন্য একটু ম্যাগি বানিয়ে নিচ্ছি। ভুলেই যাই লাইটটা অন করতে। জলটা ফুটে গেছে, এখন একটু আগুনটা কমিয়ে দেব। তো ম্যাগিটা ফুটে গেছে, ম্যাগিটা দিয়ে দেবো। আর মশলাটাও দিয়ে দিই। আগে সস দেওয়া হয়ে গেছে, টমেটো সস একটু করে দিয়েছি। তো আমি এইভাবে করেই মেয়েকে বয়েল করেই ম্যাগি খাওয়াই, এত মানে তেলে ভেজে টেজে ও খাবেও না সবজি মিক্স করলে, তার জন্য কিছুই দেই না। তো ফুটে গেলে ম্যাগিটা নামিয়ে ফেলবো। আর দেখো হচ্ছে এই যে জলের বোতল, এই বোতলগুলি না আমার উঠিয়ে উঠিয়ে ঢালতে এত অসুবিধা হয়ে যায়। এই যে নিয়েছি, এখন এটা অনেক নোংরা হয়ে গেছে। এটা দেখো, কয়েকদিন খুব হাওয়া চলছিল হোলির আগে, অনেক অনেক হাওয়া চলছিল, তো উপরে এত বোঝা যায় না, কিন্তু ধুল এত আসে ঘরে, মানে থালা বাসনের উপরে সব একদম ধুল পড়ে থাকে সব কিছুর মধ্যে। তো জল খোলার সময় সব এগুলি আবার ধুয়ে ধুয়ে সন্ধ্যার সময় রেখে দিই। তো আজকে ভাবলাম যে জলের এটা খালি হয়ে গেছে, এটুক জল আছে, আজকে জলটা ফেলে দেব। ফেলে দিয়ে তারপরে এটা এখন সার্ফ দিয়ে ভালো করে ধোবো, ধুয়ে আবার বোতলটা এর মধ্যে ঢালবো। আমাকে তুলে ঢালতে হয় এর মধ্যে, ওর পাপার তো পেটে অপারেশন আছে, তো তুলতে দেই না, অনেক প্রবলেম হয়। আমারও অপারেশন আছে, কিন্তু আমি কি করব, তুলতেই হবে। ওকে একদিন তুলতে দিলেই তো ব্যাস বিছনায় পড়ে যাবে। তো চলো এটা ধুয়ে নিয়ে। আর দেখো এই যে চা খেয়েছিলাম, চা খাওয়ার টাওয়ার হয়ে গেছে, বাসন ধোয়া হয়ে গেছে, সব ধুয়ে রেখেছি। তো এখন মেয়েকে ম্যাগিটা দিয়ে আমি চান করব। চান করে এসে যাই হোক একটু রান্না করতে হবে মেয়ের জন্য। তো চলো বোতল এটা ধুয়ে নিই, ধুয়ে জলটা ঢেলে নিই, ঢেলে আবার দেখাবো। এই যে দেখো টেবিলটাও ধোয়া হয়েছে, হাওয়া দিয়েছিল তো এই সাইডে সাইডে একদম ধুলো পড়ে গেছিলো। আমি সপ্তাহে সপ্তাহে 10 দিন, মানে 10 দিন বের হয় না, 10 দিনের ভেতরে ধুয়ে দিই। হাওয়াটা মানে চলে না একদম, আর অবস্থা ছিল না, ঘর দরজা সব কিছুর মধ্যে খালি ধুলো পড়ে যেত। তো এই যে আমি একদম হাঁপিয়ে গেছি এটা ঢালতে কি। এই যে দেখো বোতলটা ঢেলে দিলাম উপরে। এটা কিন্তু উপরে তুলে রাখলে, উঁচুতে রাখলে জল নিতে খুব সুবিধা হয়, কিন্তু উঁচুতে রাখলে কি হবে, আমি যে মানে এতটা মানে উপরে করে ঢালতে পারবো না, তার জন্য এই ছোট্ট টেবিলটার মধ্যে রেখেছি। তারপরে আমার ঢালতে অসুবিধা হয় না, মানে ভারী তো ওয়েট তো আছেই, তো মানে এত একটা উঁচুতে রাখলে তো আমার অনেকেই অসুবিধা হয়ে যাবে, তো তার জন্য এখানে রেখেছি। আর এই খালি বোতলটা সরিয়ে দিলাম, এটা রেখে দেব, জল আসলে জলওয়ালা আবার নতুন বোতল দিয়ে যাবে, এই বোতলটা নিয়ে যাবে।
তো আমাদের ঘরে ভেতরে এনে দিয়ে যায়। ভেতর মানে কি, এই যে আমার এটা হচ্ছে রান্নাঘর, বাইরে দেখো এই যে দরজা খুললেই ব্যালকনি, এইখানে এসে জল দিয়ে যাবে। আর সিলিন্ডার আনলেও সিলিন্ডার এনে এইখানে দিয়ে যাবে। আমরা পেমেন্ট করে দিই এটিএম থ্রু বা জিপে, যাই হোক, যেটাই যেভাবেই হোক, এইভাবে করে জল নিয়ে নিই। আর ভেতরে তো ঘরের ভেতরে আনতে হয়, এনে নিয়ে আবার বাথরুমে নিয়ে যেতে হয়। ওটাকে, বোতলটাকে মানে ডেটল ফেটল দিয়ে ধুয়ে নিই, ধুয়ে তারপর রেখে দিই, ঢালি। পেছনটা দেখো একদম অনেক খারাপ লাগে দেখতে, তার জন্য আমি রুমাল দিয়ে ঢেকে দিই, পেছনটা যাতে খারাপ না লাগে। এই যে আমার বোতল রাখার সিস্টেম। আর এই হচ্ছে এই যে একটা ফিল্টার, এটা আমার অ্যাডভান্স জল থাকে, রান্নার জল। আর এটা হচ্ছে রান্নার জল, এটা দিয়ে, এটা সবসময় এটার জল দিয়ে রান্না করি। বাই চান্স কোনো সময় হয়তো জল টল দিল না, বন্ধ হয়ে, মানে একদিন জল দিল না, মিস হয়ে গেল জল দেওয়া, কিছু খারাপ হলে, তারপর এটার জল দিয়ে রান্না করি। এটার জল খাই না, কিন্তু রান্না করি। কিন্তু বোরিংয়ের জল আসে, সাপ্লাই আমাদের বোরিং হয়। আর এই জলটা হচ্ছে খাওয়ার জল, খাওয়ার জন্য 20 টাকা করে নেয়, ভেতরে এনে দিয়ে যায় বোতল। তো চলো অন্য কাজগুলি আবার সেরে নেই। মেয়েকে তো দিয়ে দিলাম খাবার, ম্যাগি করে দিয়ে দিয়েছি মেয়েকে, খাচ্ছে মেয়ে। আর একটু কাজ আছে, করে নিয়ে চান করব। এই যে দেখো এখানে পেঁয়াজ কুচি, ধনে পাতা, কাঁচা লঙ্কা একসাথে নিয়েছি, আর এখানে টমেটো নিয়েছি। তো এটা হচ্ছে আজকে আমাদের নর্মাল খাওয়ার দিন। তো এই যে ডিমের মধ্যে দিয়ে দিলাম টমেটো, দিয়ে তারপরে এটাও দিয়ে দেব পেঁয়াজ, ধনে পাতা, কাঁচা লঙ্কা। ভালো করে মিক্স করে নেব। আর এটা হচ্ছে মেয়ের জন্য নরমাল একটু নুন ছিটে দিয়ে মেয়ের জন্য নিচ্ছি। তো এটা এখন কী করব আমি দেখাচ্ছি। এটা বাটির মধ্যে ঢেলে নিই আমি। এই যে দেখো ডাল ফুটে গেছে, ওর মধ্যে আছে হচ্ছে আলু, পেঁয়াজ, রসুন, তেজপাতা, নুন দিয়ে ডালটা ফুটিয়ে নিয়েছি, সিটি মেরে নিয়েছি, একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আর হচ্ছে কাঁচা সর্ষের তেলও দিয়েছি। তো দেখাই, এই যে দেখো আলু, পেঁয়াজ, রসুন, তেজপাতা, কাঁচা সর্ষের তেল, নুন একসাথে দিয়ে সিটি মেরে নিয়েছি। তো এখন হচ্ছে এটা বসিয়ে দেব। এ বাবা, দুটো তো আসবে না মনে হচ্ছে, ছোট ছোট বাটি নিলে ভালো হতো, জায়গা করে নিই। একটু ডালটা বেশি হয়ে গেছিলো, ডালটা কমিয়ে রেখেছি, আমারই ভুল হয়েছে। বাটিগুলো আরো ছোট ছোট নিলে ভালো হতো আর কি। তো বসে গেছে, এটা বসিয়ে, এটাও বসিয়ে দিচ্ছি। ডিম এখানে প্লেটে একটু পড়ে গেছিল। এখন হচ্ছে ঢাকনাটা লাগিয়ে দেব। সিটি মারবো না কিন্তু, যখন সিটির আওয়াজটা হবে বন্ধ করে দেব। তো চলো হয়ে যাক। এই যে দেখো আমার ভাপানো ডিম হয়ে গেছে। এটা হচ্ছে মেয়ের জন্য, মেয়ের জন্য। আর পনির আছে সাথে, পনির দিয়ে দেব খেতে। আর এই যে আমার জন্য করেছি ডিম ভাপা, হয়ে গেছে। একটা বড় ভুল হয়ে গেছে, এর মধ্যে তেল দেওয়ার দরকার ছিল, আমি ভুলে গেছি তেল দিতে। তো তেলটা দিলে একটু ভালো হতো আর কি। তো চলো আর কি করা যাবে। আর এই হচ্ছে মেয়ের জন্য ভাত বেড়ে নিয়েছি, মেয়েকে বাটিতে মেখে চামচ দিয়ে দিয়ে দিই, একা একা খেয়ে নেয়। আর এই যে ডাল করেছি, হলুদ ছাড়া ডাল, একদম অন্যরকম খাবার আজকে, বয়েল আলু দিয়ে। এই যে আলু বেশি দেবো না, মেয়েকে একটু করে দেবো, একটু ডালটা বেশি দিই।
চলো মেয়েকে মেখে দিই, তারপরে খেতে দিয়ে দেবো। খেয়ে নাও, একদিন হলুদ ছাড়া খেতে হয়। কিছু হয় না, আমরা সেদ্ধ ভাত খাই না তো, এটা তো সেদ্ধ না, কাঁচা তেল দিয়েছি সিটি মারার সময়, তেল পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে পনিরটা দিয়ে খেয়ে নাও। ডিমটা খেয়ে দেখো তো বাবা, ডিম খেয়েছো? চামচ দিয়ে আর একটু খাও। আজকে আর পনির ফেলবে না কিন্তু, হ্যাঁ? কালকে পনির ফেলে দিয়েছে, আজকে ফেললে কিন্তু দেখবে পনির ফেলবে। খেয়ে নাও। তো শুভ সন্ধ্যা বন্ধুরা। সারাদিনে তো কাজ টাজ হয়ে গেল, মেয়ের সাথে আমাকে থাকতে হয় সারাদিনে, ওর পাপা না থাকা দিনে। তো ওর সাথে সময়টা কেটে যায়। আর হচ্ছে গিয়ে ওর জন্যই রান্নাবান্না, ওর জন্যই সব কিছু আমাকে করতে হয়। এক্সট্রা করে আর কিছুই আমার করতে হয় না, শুধু মেয়ের জন্যই করতে হয় সারাদিন, এটা বানাও ওটা বানাও। তো সারাদিন তো কেটে গেল। এখন মানে 9টার সময় আসবে ওর পাপা, তার আগে রান্না বসাবো। তো এখন একটু চা করে খাবো। তো ভিডিওটা আমি এখানে রাখবো। আর তোমরা নতুন বন্ধুরা যারা আমার ভিডিও যদি তোমাদের সামনে আসে, প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। আর পুরনো ভাই বোনদের, বড়োদেরকে সবাইকে, মানে ছোট ছোট যারা আমার থেকে আছো, তোমাদেরকে অনেক আমার ভালোবাসা, আর বড়োদেরকে প্রণাম জানাই। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করব। আবার কালকে অন্য একটা ভিডিওর সাথে দেখা হবে।